ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসাহের কমতি নেই ভোটারদের। সুষ্ঠু ভোটের মাধ্যমে বেছে নিতে চান পছন্দের প্রার্থীকে। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, এছাড়া নির্বাচনের প্রার্থীরা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিতা, আমি এখন রয়েছি নাটোর ২ আসনের নলডাঙ্গা উপজেলার মদনডাঙ্গা গ্রামে। সেখানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি জনগণের কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি তিনি বলছেন, সেই কথাটা আমরা সরাসরি তার কাছ থেকেই শুনবো। আমি এখন যাচ্ছি আমাদের যিনি বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছ থেকে। আপনি কি প্রচারণা সাড়া কেমন পাচ্ছেন এবং জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? নির্বাচিত হলে আপনি কি করতে চান? প্রতিশ্রুতি পরিষ্কার। আমি আমার ইস্তাহারে যেটা আমি বলেছি, কেন্দ্রীয়ভাবে বিএনপি দিয়েছে, আমি লোকালে দিয়েছি। আমি যেটা বলেছি যে আমি যখন 2001 থেকে 6 সাল পর্যন্ত নাটোরের এমপি ছিলাম বা এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এলজিআরডি ডিপার্টমেন্টে যেহেতু ছিলাম, সে সময় এই নাটোরটা উত্তর অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ শহর থাকার পরেও এর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি সবচেয়ে প্রায়োরিটি দিয়েছিলাম আমার শহর থেকে, আমার যেহেতু নাটোর শহর থেকে 20 কিলোমিটার দূরে বিলের মধ্যে আমার বাড়ি, জন্ম হয়েছে সেখানে, যার কারণে আমার যোগাযোগের উপরে অগ্রাধিকার ছিল। আমি নাটোরের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে এলজিডি ডিপার্টমেন্টের রাস্তা যায়নি। এখন নাটোর শহরে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে গাড়িতে করে, রিক্সা করে, ভ্যানে করে পাকা রাস্তা যেতে পারে। যাই হোক, এটা করেছি। পরবর্তীকালে আমি বিদ্যুৎ, এমন কোনো বাড়ি নাই বিদ্যুৎ পৌঁছানে, বিদ্যুৎ দিয়েছি। এই দুটো মেইন কাজ করেছি। কিন্তু পরবর্তীকালে 2006 সালের পর থেকে আজকে 24 বছর 4টা নির্বাচন গেছে। 4টে নির্বাচনে আমি দাঁড়াতেই যাইনি। যখন ইলেকশন হয়েছে 4বারই জেলে, একবার 8 সালে 2 বছর, 14 সালে 1.5 বছর, 18 সালে 6 মাস এবং লাস্ট 24 সালে 3 মাস, অর্থাৎ প্রতিবার জেলে। এই কারণে এই নাটোরের মানুষ ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে। এখন কি প্রতিশ্রুতি? এখন টার্গেট হচ্ছে এবার এই যে সমস্ত শিক্ষিত যুবক যুবতী ছেলে মেয়েরা যারা বেকার, তাদের কর্মসংস্থান ব্যবস্থা আমি করবো। কারণ নাটোরে প্রাণের মালিককে নিয়ে এসে আমি সেই সব প্রাণের ইন্ডাস্ট্রি বানাই। সেখানে প্রায় 15,000 কর্মচারী কাজ করে। তো আমি অলরেডি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালদের সাথে কথা বলেছি, তাদের সাথে তারা প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের পর তারা ইনভেস্ট করবে। এবং আমি টার্গেট, আরেকটা কথা বলি, যেটা ইম্পর্টেন্ট, গ্যাস। আমার গ্যাসটা নাটোর দিয়ে রাজশাহীতে গেছে। এটা ছিল মূল দাবি। এই 15-20 বছর গ্যাসটা আমি নাটোরে আনবো, বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে আমি ইন্ডাস্ট্রি বানাবো। হ্যাঁ, সঞ্জিতা শুনছিলেন তিনি যে প্রতিশ্রুতি গুলো দিচ্ছিলেন এ পর্যন্ত নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে। পরিতোষ, ধন্যবাদ আপনাকে।